পশ্চিমাদের সতর্ক করতে ইউক্রেনে ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। বিশ্লেষকরা বলছেন তাদের বেসামাল পদক্ষেপে বিপাকে পড়তে পারে কিয়েভ। ইউক্রেনের মিত্রদের পিছু হটার আহ্বান জানিয়ে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা অব্যাহত রাখবেন বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে শান্তি আলোচনায় বসলেও দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল ছাড়তে নারাজ পুতিন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর নতুন মোড়ে দাঁড়িয়েছে ইউক্রেন রাশিয়া সংঘাত। এবার আর হুমকি পাল্টা হুমকি নয়, লক্ষ্য বাস্তবায়নে এগোচ্ছে দুই পক্ষ। মিত্রদের সমর্থনে বেপরোয়া ইউক্রেন, আর অন্যদিকে পশ্চিমাদের লাগাম টানতে কঠোর পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। তবে মিত্র বাহিনীর সমর্থনে অদম্য জেলেনস্কির ইউক্রেন বরাবরই রুশ বাহিনীর সামনে নিরুপায়। মার্কিন ও ব্রিটিশ সহায়তায় রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় হামলায় সমুচিত জবাব দেয় রাশিয়া। জেলেনস্কির দেশ সাক্ষী হয় রুশ ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার। বিশ্লেষকেরা বলছেন পশ্চিমা মিত্রদের বেসামাল পদক্ষেপ ইউক্রেনের জন্য হতে পারে বিপদের কারণ। এতে যুদ্ধের ময়দানে বাড়বে ওরেশনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার। পুতিনও এই ইঙ্গিত দিয়ে রেখেছেন। পিছু হটার ইঙ্গিত দিয়ে কিয়েভের মিত্রদের সতর্ক করেন রুশ প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে বিভিন্ন সহায়তায় টিকে থাকা ইউক্রেন যুদ্ধে হার মানতে নারাজ। নতুন রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহতে মিত্রদের সাথে কাজ করছে কিয়েভ। ইউক্রেনের পশ্চিমা অস্ত্রের হামলায় ক্ষুব্ধ রাশিয়া, তাই অল্প দূরত্বের কিয়েভে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো। রুশ বাহিনী যুদ্ধের শুরু থেকে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই প্রথম ইউক্রেনে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা, যা পারমাণবিক অস্ত্র ধারণে সক্ষম। পশ্চিমা অস্ত্রের হামলায় রাশিয়া উদ্বিগ্ন, তাই অল্প দূরত্বেও এ ধরনের অস্ত্র ব্যবহার করে ইউক্রেন ও এর মিত্রদের সতর্ক করছে তারা। এর আগে আমেরিকা ও এর মিত্রদের এই হুমকি বহু আগেই দিয়েছিল মস্কো। তখন বলা হয় রুশ ভূখণ্ডে পশ্চিমা অস্ত্রের ব্যবহারের অর্থ হবে সব ধরনের সীমার লঙ্ঘন। হুমকি বাস্তবায়নে পারমাণবিক মতাদর্শেও পরিবর্তন আনেন রুশ প্রেসিডেন্ট। এই অবস্থায় রাশিয়ার পদক্ষেপের ওপর নজর রাখছেন পশ্চিমারা। বিশ্লেষকেরা মনে করছেন ট্রাম্পের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধরতে হবে মস্কোকে। যুদ্ধবিরতি চাইলে পুতিনকে হতে হবে অনেকটাই নমনীয়। তবে নিজের সিদ্ধান্তে অটল দৃঢ়চেতা পুতিন, ছাড় দেবেন না দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল। বার্তা সংস্থা রয়টার্স বলছে ২.৫ বছরের বেশি সময় ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনকে নব্য নাৎসিবাদ মুক্ত করার লক্ষ্যে চলছে এই অভিযান। দীর্ঘ সংঘাতে একের পর এক অঞ্চলের দখল হারিয়ে বিপাকে ইউক্রেন। প্রতিরোধ যুদ্ধে ঘুরে দাঁড়াতে তাদের একমাত্র সহায় রুশ ভূখণ্ডে হামলার সুযোগ। দায়িত্ব হস্তান্তরের ২ মাস আগে রুশ ভূখণ্ডে পশ্চিমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়ে ইউক্রেন সংঘাতে নতুন মোড় আনেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে ইউক্রেন যুদ্ধ বন্ধের যে পরিকল্পনা ট্রাম্প নিয়েছেন তাতেও সৃষ্টি করেছেন সুস্পষ্ট বাধা। এমন পরিস্থিতিতে রাশিয়ার পদক্ষেপের ওপর নজর পশ্চিমাদের। বিশ্লেষকরা মনে করছেন ২০ জানুয়ারি ট্রাম্পের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত বেশ ধৈর্য ধরতে হবে মস্কোকে। বিশেষ করে যুদ্ধবিরতি চাইলে পুতিনকে হতে হবে অনেকটাই নমনীয়। এদিকে বিশ্লেষকদের একাংশ বলছেন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও সংঘাত বন্ধের খুব বেশি আশা নেই। বিশেষ করে চলমান সংঘাতে ইউরোপীয় দেশগুলো জড়িয়ে পড়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে পড়ছে। কেননা এই সংঘাত ইউক্রেন রাশিয়ার নয়, বরং পুতিন বনাম ন্যাটোর।